ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা ক্রিয়েশন। তো আমি চলে এসেছি এই যে ছাদে। আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আর আজকের আমাদের বাড়িতে পুজো আছে, আর তার জন্য আমি ভোগ রান্না করব। তো গোপালের জন্য অন্যান্য বছর মাই সমস্ত ভোগ রান্না করে, তো আজকে আমি গোপালের জন্য সমস্ত ভোগ রান্না করব আমি নিজে হাতে। বছর আমি করব, তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন আমি ছাদ থেকে নেমে এসেছি, এবার সমস্ত ভোগটা আমি রান্না করব। আর এখানে যে দেখতে পাচ্ছ সমস্ত সরঞ্জাম, আর মা ওখানে নারকেল কোড়াচ্ছে। আর ওই যে ছোট্ট তালটা দেখতে পাচ্ছ, একটা কথা কি জানো তো, এই জন্মাষ্টমীতে মানে তালের সংকট খুব পড়ে। আমরা গ্রামে থাকি, তাও এই তালের সংকট আমাদের প্রচুর পরিমাণে হয়, কারণ যে যার যখন তাল পড়ে সবাই যে যার নিয়ে নেয়। আর এই জন্মাষ্টমীর দিকে তালের মানে চাহিদাটা না একটু কমে আসে, তো তাই জন্য। তো যাই হোক, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নারকেল আর চিনি দিয়ে এখানে পাক করছি, নারকেল নাড়ু হবে। আর ওই যে দেখতে পাচ্ছ তুলসী পাতা দিয়েছি। আসলে বলে নাকি যে ভোগ রান্না করতে গেলে নাড়ু হোক পিঠে হোক সব কিছুতে তুলসী পাতা দিতে হয়, তো তাই জন্যই আমি দিয়েছি। এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম, আর সেটা হলো আমি নারকেল নাড়ু বানাতে গিয়ে নাড়ুটা একটু পাক ধরে আসলেই ওটা নামিয়ে নিতে হবে। তো আমি ভেবেছি যে ওটা আরও শুকনো শুকনো করে হয়তো ভাজতে হবে, তো তাই জন্য আমি আরও ওটা বেশি কড়া করে ফেলেছি। তাই জন্য নাড়ুটা না ঠিকমতো পাক নিচ্ছিল না। তারপর আমি ফের আবার কড়াইতে চিনি দিয়ে আবার ওটাকে নেড়ে নামিয়েছি। তারপরে একটু নরম নরম হতে আমি তারপর নাড়ুটা পাকিয়েছি। তো যাই হোক, এরপরে আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব। কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, কুঁদলি ভাজা, শাক ভাজা, তারপর করেছিলাম নারকেল কুচি কুচি করে, ওটাকেও ভেজে নিয়েছিলাম। ওটা নাকি ভেজে দিতে হয় জন্মাষ্টমীতে, ওটাও আমি ভেজে নিয়েছিলাম। আর করেছিলাম বীজ কলা যে হয় ওইটার ভাজা, আর কাঁচকলার ভাজা, আলু ভাজা, তো এগুলো করেছিলাম। তারপর এখানে এসে দেখি মা অভিষেক করাচ্ছে গোপালকে, মানে স্নান করাচ্ছে। তো ঠাকুর দেবতাদের স্নান করালে বলতে হয় অভিষেক করাচ্ছে, তাই জন্যই আমি বললাম। তো যাই হোক, এখন ওকে নতুন জামা পরিয়ে দিচ্ছে। তো আমি বসে পড়েছি যে ফল কাটবো, তো চলো দেখতে থাকো। এই যে গপু চকলেট তুমি দিয়ে দিয়েছো? এই যে বুনু ভাইকে চকলেট দিয়েছে গপুকে। কোথায় দেখা যাচ্ছে না তো বুনু ভাই। আর এই যে হচ্ছে নাড়ু, গোপালকে দিয়ে হবে তাই তো? হ্যাঁ, তাহলে জামাটা আচ্ছা দেখাবো। এই যে সমস্ত ভাজা টাজা করেছি আমি, সবটাই তোমাদেরকে একটু বাদে সাজাবো দেখাবো। সমস্ত ফল আমি কেটে নিয়েছি। আর এখানেও আমি একটা ভুল করেছি, সেটা হলো কালকে ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আখ কেটে এনেছি, আর সেই আখটাই দিতে আমি ভুলে গেছি কেটে। তো ভাবো কতটা ভুল করেছি। ওই যে আখটা ওই পাশে দেখা যাচ্ছে, আখটা কেটে দিতে আমি ভুলেই গেছি একদম। তো যাই হোক, এবার পুজো শুরু হবে। আমি সমস্তটা সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আরতি হবে, পুজো হবে, সবটাই হবে, দেখতে থাকুন। প্রথমবার এরকম সবটা কাজ করলাম পুজোর জন্য, তো তাই জন্য এতটাই ব্যস্ত ছিলাম যে নিজে একটু সেজে গুজে রেডিও হতে পারিনি। তো যাই হোক, পুজোটা বেশ ভালোই কেটেছে। আর ওই যে দেখছো রাধা কৃষ্ণের বিগ্রহর ফ্রেমটা, ওটা এনেছিলাম আমরা যখন মায়াপুর গেছিলাম তখন। এখন আরতি হবে, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে দিল মা। এখন আমি আরতি করছি। পুজো প্রায় শেষের দিকে, তো একটু বাদেই আমি যাব জেঠিমাদের বাড়িতে। ওখানেও পুজো হচ্ছে, আমাদের গ্রামের 24 প্রহর মন্দিরে ওখানেও পুজো হচ্ছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো।
এখন আমি যাচ্ছি জেঠিমাদের বাড়িতে। এখন আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে, আমি একদম ফ্রি। তো চলো গিয়ে দেখি ওখানে কি হচ্ছে। এখানেও পুজো হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, সবটা সাজানো গোছানো। আর নিচে ওই যে গোপাল বসে আছে রাধা কৃষ্ণের নিচে। পড়েছি, যাব 24 প্রহর মন্দিরে। ওখানেও ভীষণ ভিড় হয়েছিল, আর আমি একদম সিম্পলভাবে রেডি হয়ে গেছি যাব বলে, একদম সিম্পলভাবে 2-5 মিনিটের রাস্তা। দেখতে পাচ্ছ চলে এসেছি মন্দিরে, আর এখানে প্রচুর লোক হয়েছিল, এই যে দেখছো অনেকেই এসছিল। আমরা এখন যাচ্ছি যেখানে পুজোর মন্দিরের গাঁতা ঘর, ওখানে প্রসাদ দেওয়া হবে বলে প্রসাদ প্রস্তুত করা হচ্ছিল। যে কত বড় একটা জায়গায় সবাই মিলে খইকে গুড় দিয়ে মাখাচ্ছিল। প্রসাদে ছিল লুচি আর সবজি তরকারি, আরও বিভিন্ন রকম প্রসাদ। তো যাই হোক, আমরা প্রসাদ নিয়ে আগেই বেরিয়ে চলে এসেছি। আজকের আমার ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, তো ততক্ষণ টাটা।